হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিক যে তোমাদের ভলিউম 1 রয়েছে সেখান থেকে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে 10 নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে, দেখো গ্রুপ এ একের দাগের প্রশ্ন বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের দাগের এক বলছে এসটিপিতে বলছে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বলছে 11.2 লিটার। একের দাগের দুই, কোন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যথাক্রমে গামা এ ও গামা আর হলে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? এটা হবে অপশন নাম্বার বি, বলছে গামা এ ছোট হবে কার চেয়ে, গামা আর এর চেয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য কত হবে? আমরা কি জানি? আমরা জানি যে কৃতকার্য সমান হচ্ছে কি বিভব পার্থক্য ইন্টু চার্জ, মানে হচ্ছে 12×24 জুল হবে, একক হবে জুল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো একের দাগের 4টা রোধাঙ্কের এসআই একক হলো, এটা হবে অপশন নাম্বার সি, ওহম মিটার। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 5, বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে আয়ন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের 6, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? এটা হবে নীল, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন একের দাগের 7, প্রদত্ত কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? এটা হবে কার্বন বিজারণ, অপশন নাম্বার ডি। এরপর দেখা রয়েছে গ্রুপ বি 2 দাগের, বলছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। একেরটা বলছে 2 দাগের একেরটা, একটি গ্যাসে বাষ্প ঘনত্ব 32, গ্যাসটি আণবিক ভর কত? এটা হবে কত? 64। কারণ কি আমরা কি জানি? আমরা জানি যে গ্যাসের আণবিক ভর সমান হচ্ছে 2 গুণিত বাষ্প ঘনত্ব। এখানে আণবিক ভর জানতে চাইছে, তাহলে কত হবে? এটা এখানে লিখে দিচ্ছি আমি, এটা হবে 64। নেক্সট প্রশ্ন বলছে এটা গ্রাম পার মোল হয়। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে, দেখো বলছে 8 গ্রাম মিথেন অণুর সংখ্যা কত? এটা হবে 3.011 তোমরা বলবে যে এটা কি করে এলো? এর যে প্রশ্নের উত্তরগুলোর যে অঙ্কগুলো রয়েছে এটা কিভাবে এলো তার ব্যাখ্যা নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করব, সেখানে সবগুলো শুধু অঙ্ক থাকবে, সেই ভিডিও নিয়ে আলোচনা করব। দেখো পরের প্রশ্ন, দুই দাগে দুই একটা কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান সর্বাধিক? এটা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। পিতল ও লোহা দ্বিধাতব পাতে সমভাবে তাপ দিলে লোহার বাইরের দিকে বেঁকে যায়, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 2 দাগে 3 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এটা হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে 2 দাগের 4টা, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এটা হবে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা প্রশ্ন বিবৃতি সত্য মিথ্যা লিখতে হবে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, এটা কি হবে? সত্য। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 2 দাগের 5-এরটা, 2 দাগের 5-এর প্রশ্ন বলছে যে বর্তমানে আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের রং কি? এটা হবে কি? হালকা নীল। কি লিখবে? হালকা নীল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 2 দাগের 6-এরটা, বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ চালনা করা হয়? এটা হবে সমপ্রবাহ বা সমপ্রবাহ, সমতড়িৎ প্রবাহ হবে, সমতড়িৎ প্রবাহ বা এসি কারেন্ট, এসি লিখলেও হবে, সরি ডিসি হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো রূপোর গয়নার উপর সোনা পলে দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
উত্তরটা কি হবে? উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। এখানে লিখেছি দেখে নাও, পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 2008-এরটা, শূন্যস্থান পূরণ করো। অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ড্যাশ বিকারক ব্যবহৃত হয়? এটা হবে নেসলার বিকারক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 2009-এরটা, বলছে যে জার্মান সিলভারের উপাদানগুলি কি কি গুলি লেখো। তাহলে কি লিখবে? একটা হচ্ছে জিঙ্ক থাকবে, পার্সেন্টেজ লিখে দিলে ভালো হয়। এটা থাকে প্রায় 30%। আর এর সঙ্গে থাকে কি, নিকেল থাকে। নিকেল থাকে পার্সেন্ট কত? 20% প্রায়। আর একটা থাকে কি, কপার। কপার থাকে বাকিটা, মানে 50%।